লাগতে দেয় কেন? হাত দিয়ে উঠাও। কি আছে? তোরটা খেলা শেষ হয়নি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাড়ির সবাই ভালো আছি। এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে গৃহের যত কাজকর্ম আছে সব সম্পন্ন করে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম। এসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজছি। এদিকে কুণাল স্কুলেও যাবে, স্কুলের টাইম হয়ে গেছে। দেখো কত কিছু রয়ে গেছে, কালকের বাজারে থেকে এনেছিল। আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে নিরামিষ তরকারি কিন্তু করলে ভালোই লাগে খেতে। তা বের করে রাখলাম। আবার কুণাল আর ওর বাবা গেছে বাজারে, বাজার থেকে কি আনে দেখি। এই যে কুণালের বাবা আর কুণাল কিন্তু চলে আসছে বলতে বলতে। তো এসেই ব্যাগ থেকে সব কিছু বের করছে। দেখো, এই বিনস, লঙ্কা, তারপরে টমেটো, গাজর। তা মাংস এনেছে, বলল যে মা মাংস নিয়ে আসছি আমি। তাই দেখি কি বের করে ব্যাগে থেকে। এ দেখো, ব্যাগে থেকে প্রথমেই তেল বের করলো, মাছের তেল। মাছের তেল খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। আর মাছের তেলের কথা বললে কিন্তু সবারই কিন্তু খাওয়ার ইচ্ছে হয়। তারপরে এই যে দেখো, আর বলছি কি মা আজকে মাংস আমি কিনেছি, খাসির মাংস তুই রান্না করব। আমি বললাম ঠিক আছে, তুই রান্না করবি, তুই ধুয়ে নিয়ে আসবি, সব কিছু তুই করবি। তা ওই আমাকে বলল যে মা আমি রান্না করব, আর কাকাই হলো কেটে দিবে। পিস তো করে আনেনি, ওই বড় বড় পিস করে নিয়ে আসছে। এগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো ছোট ছোট করলে তেল মশলা সব কিছুই যায়, আর টেস্টিও লাগে খেতে। আর পোলট্রির মাংস এনেছে, এটা হলো এই পকোড়া খাওয়ার জন্য। ওরা কুনাল আর বিশাল পকোড়ার জন্য মানে কতদিন ধরে বলছে যে মা পকোড়া খাবো, মা পকোড়া খাবো। তা আজকে আবার পোলট্রির মাংস নিয়ে আসলো, এটা দিয়ে পকোড়া হবে। আর এই যে খাসির মাংস আর কাকাই কেটে দিচ্ছে। আর এদিকে দেখো আমার মশলা বাটা কিন্তু হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, আবার এদিকে বাটাও হয়ে গেছে। তাই রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, তারপর সব কিছু কিন্তু আমি বেটে নিয়েছি। আর এই যে মাংসটাও আমি ধুয়ে নিয়ে আসলাম এখন। আর কড়াইটাও কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি কুণালকে ডাকলাম যে আয় এখন রান্না কর। ওই কিন্তু বললো ঠিক আছে মা, তুমি একটু মশলাটা কষিয়ে দাও, আমি মাংসটা দিয়ে নাড়াচাড়া দিব। তা আমি এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম, আর তারপরে তেলটা গরম হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরে। তো জিরেটা একটু মানে কালো কালো না হলে তো মাংস দেওয়া যাবে না। মাংস না, সরি, ওই পেঁয়াজ। এ দেখো, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দেখবা কি, মাংস যে কোনো তরকারি পেঁয়াজ রসুন যদি দাও, পেঁয়াজটা কিন্তু লাল লাল যদি না হয় তবে কিন্তু পেঁয়াজটা কেমন হয়ে থাকে, আর গলতে চায় না। আর লাল লাল যখনই হবে তখন রসুন টসুন সব কিছু দিলে কিন্তু পেঁয়াজটাও গলে যায়। তাই যে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিব একটু। আর টমেটোটাই একসাথে দিয়ে দিই যেন টমেটো একটু গলে যায়। আর একটু কাঁচা কাঁচা পদের রয়েছে টমেটোটা, দেখবা কি পাকা যদি হয় টমেটো কিন্তু অল্পতেই গলে যায়। আর টমেটো বেশি দেইনি, দুটা মাত্র দিয়েছি। মাংস তরকারিতে কিন্তু টমেটো হলে একটু সেন্ট করে, যে টমেটো টমেটো ভালো লাগে খেতে। রসুনটা দিলাম, আর আদা, এই যে আদা বেটে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। তারপরে একটু পরে লঙ্কাটা দিব, যেন এগুলো সব একটু ভাজা টাজা হোক, তারপরে লঙ্কাটা দিই। তাই নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ি একটু দেই সামান্য। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাংস সব ছেড়ে দেব, যেন মাংসতে জল না থাকে। আর জল যদি থাকে মাংস কিন্তু খেতে ভালো লাগে না। আর এই দেখো মাংসটা কি সুন্দর হয়ে আছে, ঢেকে রেখে দিয়েছিলাম। আর জল যা ছিল সব কিন্তু ছাকনাতে পড়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু মাংসটা ভেজে নিচ্ছি, যেন মাংসের ভিতরে যেন তেল বা মশলা সব কিছু চলে যায়। তারপরে দিয়ে দেবো একটু সামান্য একটু জল, জল দিয়ে ঢেকে দেবো মাংসটা। মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে কুণাল আমাকে বলছে যে মা তুমি একটু উঠো, আমি এখন রান্না করি। তা ওই দেখো কুণাল বসে গেছে রান্না করতে। আর ওই কিন্তু ছুল্লিটাও মানে ধরতে পারছে না। আর বলে কি যে মা একটু সরো আমি রান্না করি। তো ওই বসলো, আর বসে বলছে যে দেখো মা মাংসটা ছোট ছোট হয়ে গেছে বেশি, একটু বড় পিস করতা। আমি বললাম যে আমি করেছি না তোর কাকাই করেছে। তারপরে ওই দেখো নেড়ে চেড়ে দিচ্ছে কিভাবে দেখো। ওই কিন্তু নাড়তে পারবে না, আর মস্তানি করছে যে আমি রান্না করি। আর ওকে উঠতে বলা হচ্ছে, ওই কিন্তু উঠবে না, যে আমিই রান্না করব মা তুমি একটু রেস্ট নাও, আমি রান্না করি বসে বসে। তারপরে এই যে এখন বলছি যে কষানোর জন্য একটু ঝোল দিয়ে দে, তারপরে নাড়াচাড়া দে। ও বলছে কি এখনও হয়নি ভাজা, একটু ভাজা হোক তারপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো ওর সাথে কিন্তু গল্প করা হচ্ছে যে তুই তাহলে রান্না করা শিখে গেলি, তা মানুষের বাড়ি লোকের বাড়ি নেমন্তন্ন বাড়িতে রান্না করবি। তা বলছে কেন, বাড়িতেই রান্না করতে পারি না আর লোকের বাড়ি রান্না করব। দিয়ে ঢেকে দাও কষানোর জন্য। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ এটাই জল দাও, ওটা তো লঙ্কার অনেক কিছু, লঙ্কার জল তো এটা, লঙ্কা তারপরে এই যে আদা বাটা সব কিছু আছে। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও ওটাই জল। মাছ এখন হালকা একটু নেড়ে চেড়ে দাও, এখন কষানোর জন্য। কুণালের রান্না কিন্তু হয়ে গেছে, ওই আমাকে চুল্লিটা দিয়ে উঠে গেল। তারপরে আমি দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, তারপরে মাংসটা আমি এখন ঢেকে দেবো। আর দুই ভাই দেখো কি আনন্দ করছে, যে ছোট ভাই বলছে বিশাল বলছে যে বড়দা তুমি রান্না করলা, আমি তাহলে পেট ভরে ভাত খাবো। আর কুণাল বলছে হ্যাঁ ভাই আমি রান্না করলাম, তোমার বড় মা পারে না তো তাই আমি তোমার বড় মাকে আমি রান্না করে দিলাম। তারপরে যে দেখো মাংসটা আমি ঢেকে দিলাম, আর থালের উপরে ছিল এই রসুনের চোচা। তাই দেখো ঢেকে 15 মিনিট পর, মানে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে, তারপরে কিন্তু আমি তুলে দিলাম। এখন দেখি নিচে একটু লাগা লাগা ভাব হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এই ঝোলটা শুকাবে তারপরে কিন্তু আমি, মানে এই ঝোলটা শুকিয়ে কিন্তু কষানো হবে। তারপরে আমি আবার ঝোল দিব, যেন পরিমাণ মতো থাকে, কষা কষা তরকারি সেইভাবে রাখবো। প্রায় কিন্তু হয়ে গেছে, প্রায় মানে কষা কষা ভাব। মাংসটা মাংস কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো কড়াইতে, কি সুন্দর তেল উঠেছে। আর কালারটাও কিন্তু সেই হয়েছে লাল লাল কালার। আর মাংস খাসির মাংস লাল লাল কালার যদি না হয় খাওয়ার কিন্তু রুচি হয় না, ঠিক না।
আর যে কোনো মাংস হোক, পোলট্রি হোক আর খাসির মাংসই হোক আর দেশি মুরগি হোক, মাংস বলতেই লাল লাল যদি না হয় খাওয়ার রুচি হয় না। আর সাদা সাদা ভাব থাকলে কিন্তু খেতে ইচ্ছে করে না, মনে মনে হচ্ছে যে কি দেয়নি বা কি করেনি। আর এইভাবে রং হলে কিন্তু ইচ্ছে হয় যে না খাই। তার এই যে ঝোল দিয়ে দিলাম আমি, এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি লাল লাল ঝোলে। আর এই যে কর্তামশাই কষানো মাংস খাচ্ছে দেখো, আমাকে দিচ্ছে না আর বলছে কি কেন তোমাকে দিব। আমি বললাম আমাকে এক পিস দাও না। বললো না তুমি তুমি রান্না করছো কেন, তুমি আমার আমার কাছে চাচ্ছ। তারপরে এই যে দুধ আর এই যে ভাত, মানে দুধ এনেছে পায়েস করার জন্য, তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। এ দেখো কালারটা কি সুন্দর হয়েছে। কাদের এভাবে খাওয়ার ইচ্ছা করে একটু বলো তো। তারপরে দেখো হঠাৎ করে আমার জামাইবু আসলো। জামাইবু এসে দেখো মন খারাপ করে বসে আছে। মন খারাপ হয়নি, যে গল্প করছে আর ভাবছে যে আমি, মানে আলোচনা হচ্ছে। আর দেখো কুণালের পায়ে এখানে ব্যথা পেয়েছে আর জামাইবাবু বসে আছে। জামাইবাবুকে বললাম যে